বসন্তের আগমনে চারিদিক আলোকিত হয়ে যায়। পলাশ, শিমুল, অশোক আরও অনেক ফুলের সমারোহে। পাখি গান গায়, চারিদিকে উদাসী সুর বাজে। এরপরেই আসে গ্রীষ্মকাল। গ্রীষ্মের তাপ সঙ্গে কালবৈশাখীর ঝড়ে পড়ে থাকা আম, জাম, খেজুর, জামরুল মাটি থেকে কুড়িয়ে নেবার মজাই আলাদা। প্রকৃতির কি অবাক করা বিস্ময় অপেক্ষা করে আমাদের জন্য। কাঠগোলাপের এত রকম রঙের বাহার দেখি দু চোখ মেলে। বেলফুল, ঝরে পড়া হলুদ রাধাচূড়ায় রাস্তা যেন কুমারী মেয়ের মতোই সেজেছে। আকাশে কখনো কালো মেঘের ঘনঘটা, আবার কিছুক্ষণ পরেই একগাল হাসি মুখে হাজির হয়। দিন আসে, দিন যায়, আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে শান্তির প্রলেপ এঁকে দিয়ে যায় আমাদের প্রকৃতি। বসন্ত সে কখনো পলাশ রঙে রাঙা হয়ে ওঠে, আবার কখনো কোনো ফুল সে দেবতার পায়ে যাবার জন্য নতুন রূপে সাজে। প্রকৃতিকে আমরা ছোট রাস্তার পাশে যে অজানা অচেনা ফুল, সেই রূপেও এত সৌন্দর্য তার। এবং বিভিন্ন যে গাছের আমরা যদি লক্ষ্য করি, কত রকমের গাছ এবং প্রকৃতির যে বিভিন্ন রূপ রং, সেগুলোকে দু চোখ মেলে দেখার জন্য মন আকুল হয়ে যায়। যখন কোনো নদীকে দেখি, তখন মনে হয় সেই ছোট্ট খরস্রোতা নদীটি কোথা থেকে যেন বয়ে নিয়ে এদিক থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। কত তার গল্প, কত দেশের সাথে তার পরিচয়। আমরা যখন এগুলো দেখি, তখন আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদেরও আমরা হাত ধরে প্রকৃতির এই রূপগুলোকে চিনতে বুঝতে শেখাই, যাতে প্রকৃতিকে ওরা পরম বন্ধু বলে মনে করে। জীবনের নানা ওঠাপড়ায় প্রকৃতি যেমন কখনো রুষ্ট, কখনো আবার নির্মল সৌন্দর্য। এই যে জীবনকে দেখা, জীবনে বিভিন্ন কঠিন সময়কে পার করা, সেগুলো প্রকৃতির রসদ যোগায় একটা মানুষের জীবনে। প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তার এই রূপ, তার এই ক্ষমতা, তার যে পরম সহনশীলতা, সেগুলো আমাদেরই দায়িত্ব পৌঁছে দেবার। আমরা যতটা সম্ভব প্রকৃতিকে রক্ষা করার চেষ্টা করব এবং যাতে আরও সুন্দর হয়ে ওঠে আমাদের এই পৃথিবী, আমরা সেই পথেই এগোব। ভালো থাকবেন সকলে। চেষ্টা করব এরকম ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবার। প্রকৃতির এই যে রূপ, প্রতি মুহূর্তে যতটা সম্ভব সেটা তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের সামনে উপস্থাপিত করতে পারলে আমারও ভালো লাগে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে।